এরপর যেই জুহির দিকে তাকালো, মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়তেই নীলা থমকে উঠল। তার বুকের ভিতরে যেন কেউ সুচ চেপে ধরেছে। নীলা ডুকরে কেঁদে উঠল। নীলার কান্না দেখে জুহিও নিজেকে ধরে রাখতে পারল না। নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। জুহি প্লিজ আমাকে ভাইয়ের কাছে নিয়ে চল। নীলার কথায় জুহির মন ক্ষুণ্ণ হলো। বিষণ্ণ মন নিয়ে নীলার আদলের দিকে তাকালো। জুহির খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। জুহি কিছু বলতে নিবে অমনি কলিং বেল বেজে উঠল। কেউ অনবরত কলিং বেল চেপে যাচ্ছে। জুহি দুঃখের ঢোক গিলে আলতো পায়ে উঠে ধীর গতিতে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই একজন বয়স্ক মহিলা হাউমাউ করে জুহিকে জড়িয়ে কান্না করতে লাগলো। মহিলাটির কর্মকাজে জুহি হতভম্ব। নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সেদিকে তাকালো। তাকাতেই দেখতে পেল তার বাবা মা ব্যাগ লাগেজ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তার মা জুহিকে জড়িয়ে কাঁদছে। মিস্টার মিরাজ চোখে মুখে বিষণ্ণতার ছাপ ফুটিয়ে ড্রয়িং রুমের দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন। নীলার দিকে চোখ যেতেই মিস্টার মিরাজ মায়াবদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন। নীলা নিজেকে না দমিয়ে দৌড়ে এসে মিস্টার মিরাজকে জড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। বাড়ির সকল সার্ভেন্ট এসে জড়ো হলো ড্রয়িং রুমে। ইতিমধ্যে তারাও ফয়েজের খবর পেয়ে ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছেন। মিস্টার মিরাজও দ্বিমত করলেন না, সাদরে মেয়েকে জড়িয়ে নিশ্চুপে চোখের পানি ফেলতে লাগলেন। যেন মুহূর্তেই খান বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাবা আমাকে ভাইয়ের কাছে নিয়ে চলো, আমি আমার ভাইয়ের কাছে যাব। টিভিতে এসে মিথ্যা খবর বলছে কেন বাবা? ফাওয়াজ ভাইয়ের কিছু হতে পারে না, প্লিজ বাবা আমায় নিয়ে চলো ভাইয়ের কাছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল নীলা। মিসেস ফায়ানা জুহিকে ছেড়ে নীলার কাছে গেলেন। নীলা তার মাকে দেখে আরো কান্নার বেগ বাড়িয়ে দিল। মাম্মা বাবা তোমরা আমায় প্লিজ ভাইয়ের কাছে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য, মনে খালি ডাকছে। মিস্টার মিরাজ আর মিসেস ফায়ানা বাকহীন, কিছুতেই বলতে পারছেন না তারা। ছেলের শোকে তারাও পাথর। এরই মধ্যে মেয়ের দমানো কান্না মিসেস ফায়ানা আর সহ্য করতে পারছেন না। তিনি তালে তাল মিলিয়ে নীলাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। মিস্টার মিরাজ চুপ করে আছেন। ওনার নজর বর্তমানে জুহির উপর পড়ল। এদিকে জুহি কারো কান্নার ছোঁয়া পেয়ে বাকহীন হয়ে দাঁড়িয়ে আছে। জুহির মুখে না কোনো রিয়াকশনের প্রতিচ্ছবি আছে, না কোনো নড়চড় আছে, শুধু পাথর। জুহির চোখে বর্তমানে আর কিচ্ছু না থাকলেও একরাশ ভালোবাসা হারানোর দহনের আগুনে পোড়ার কষ্ট, একরাশ দুঃখতা, সবকিছু মিলিয়ে যেন না অনুভব করা এক কঠিন যন্ত্রণা উপভোগ করছে জুহি। এদিকে ডুবুরিরা ফয়েজের ডেড বডি অনেক খোঁজেও খুঁজে পায়নি। অবশেষে ক্লান্ত হার মেনে তারা উপরে উঠে এসেছে। পুলিশেরা এক প্রকার হাল ছেড়েই দিয়েছে। অনেক তো খুঁজেছে, না পেলে তো কিছুই করার নেই। বর্তমানে প্রতিটা চ্যানেলের ব্রেকিং নিউজ হিসেবে একটাই নিউজ রিপিট হচ্ছে, তা হলো মিস্টার ফাওয়াজ খানের গুরুতর অ্যাক্সিডেন্ট, অতঃপর তিনি গাড়িসহ নদীতে পড়ে যান। বর্তমানে ডুবুরিরা একটানা 2 ঘন্টা অনেক খুঁজেও ফাওয়াজ খানের বডি খুঁজতে অক্ষম। ইবাদ বাঘহীন ক্রুদ্ধ হয়ে মিস্টার মিরাজের সামনে হেলে বসে আছে। যেন ইবাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফায়াজ চরিত্রটা তার কাছে ধোঁয়াশা, সন্দেহজনক মনে হলেও নিছকে ফায়াজ চরিত্রটা তার জীবনের শুভাকাঙ্ক্ষী দেবদূত ছিল। আর আজ সেই দেবদূতের এই রকম হঠাৎ পৃথিবীর মায়া ত্যাগ করা একদমই মেনে নিতে পারছে না ইবাদ। মিস্টার মিরাজ শুকনো মুখে ইবাদের দিকে তাকিয়ে আছে। মিস্টার মিরাজ ওপর দিয়ে যতই কঠোর থাকুক না কেন, ভিতরে ভিতরে তিনি ঠিকই ছেলের শোকে ভেঙে পড়েছেন। জুহি সে তো ফায়েজের ভালোবাসা বুঝতে শিখেছে, তবে বড্ড দেরি করে ফেলেছে। জুহির এখনও ফায়েজের বলা কথাগুলোর ধোঁয়াশার জাল মুক্ত করতে হবে। কিন্তু ফায়াজ তো আর নেই, কে বলবে তাকে সেই কথাগুলোর মানে? পুনরাবৃত্তি বিয়ের কথা, রহস্য ঘেরা সেই কথা। জুহি শোকে পাথর। ফায়াজ তার রঙিন জীবনে সাদা কালো হয়ে এসে
ক্ষণিকের জন্য ভালোবাসার কলিটাকে ফুটিয়ে বাতাসের সাথে সাথে বিদায় নিয়েছে তার জীবন থেকে। ফায়েজের চেহারাটা প্রতিক্ষণেই তার চোখে মুখে ভাসছে। ফায়েজের সেই প্রাণবন্ত দুষ্টুমিময় হাসি, ঠোঁট কামড়ে এক ভ্রু বাঁকা করে মুচকি হাসি, বিরক্তির পর ফেস, রাগান্বিত চেহারা, সব কিছু জুহির চোখে ভাসছে। জুহি মনেই হু হু করে কান্না করে ওঠে। অফিসের সব স্টাফরা মাথা নিচু করে শোক বিলাস করছিল। তাদের বস যেমনই হোক না কেন, তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু কোনো না কোনো অবদান আছে। নীলা আর মিসেস ফায়ানা সোফায় বসেছিল। নীলা তার মায়ের অর্থাৎ মিসেস ফায়ানার কাঁধে মাথা রেখে নিশ্চুপ ছিল। হঠাৎ জুহির এমন কেঁদে ওঠাতে সবার কষ্টটা যেন আরও গাঢ় হলো। নীলা মাথা উঠিয়ে কোমল নজরে জুহির দিকে তাকালো। এরপর উঠে গিয়ে জুহিকে জড়িয়ে সেও কান্না করে দিল। সবাই কোমল শোচনীয় নজরে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মিস্টার মিরাজ পারছেন না আর এইসব নিতে। তিনি হুড়মুড় করতে করতে বেরিয়ে গেলেন অফিস কক্ষ থেকে। সব স্টাফরা অশ্রুসিক্ত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সবে মাত্র বাংলাদেশের মাটিতে পা রাখল রিয়ান, মুখে মাস্ক পরে, শরীরে কালো হুডি পরে। রিয়ানের পিছে কয়েকজন বডিগার্ডস আর ঋষাব হেঁটে চলেছে। রিয়ান ফোন চাপতে চাপতে মুখে রহস্যময়ী হাসি নিয়ে এগিয়ে যাচ্ছে। যা মুখে মাস্ক পরে থাকায় লোকজনের মুখ দেখা যাচ্ছে না। তবে রিয়ান তো রিয়ানই, মনের মধ্যেই তার শয়তানি ফন্দি আটছে। রিয়ানের খেয়াল নেই। কারো মেয়েলি কণ্ঠে রাগান্বিত স্বর শুনে হুঁশে এসে সামনে তাকালো। আরে এই যে কালি বিল্লি, আপনার সাহস তো কম না, আমায় ধাক্কা দিয়ে আমার হাতের জুস ফেলে দেন। জানেন, সবার ভিড়কে ঠেলে উপেক্ষা করে ওই টাকলার দোকান থেকে মোট 35 টাকা খরচ করে এই জুসটা নিয়েছিলাম। বদ কালি বিল্লি, কানা লোক, রাস্তাটা মনে হয় কিনে নিয়েছেন। রিয়ান ক্রুদ্ধশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ভ্রুযুগল কুঁচকে মেয়েটির দিকে তাকালো। ফর্সা গড়নের একটি মেয়ে, সাধারণ সুতি থ্রি পিসের মধ্যে অসাধারণ একটি মেয়ে রাগী ফেসে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার সম্পূর্ণ কথা শুনে রিয়ানের গা রাগে ঘিনঘিন করতে উঠল। আজ পর্যন্ত রিয়ানের সাথে এই রকম গলা উঁচিয়ে ধমকে কেউ কথা বলেনি। ঋষাব হা হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। আজকে মনে মেয়েটার গাল দুটো আর আস্ত থাকবে না। ঋষাবের ভয়ে বুক দুরুম দুরুম করছে। ভাবছে এই বুঝি রিয়ান ঠাস ঠুস করে মেয়েটার গালে চড় লাগিয়ে দেয়। রিয়ান চুপ করে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেয়েটা কোমর থেকে হাত ছাড়িয়ে রিয়ানের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার কালা বিল্লি, এরকম ভূত সেজে প্যাকেট হয়ে আমার দিকে এমনই রাক্ষসের মতো তাকিয়ে আছেন কেন? আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, যে দিনের মাঝখানেই আপনার মতো কালা বিল্লি পথ কেটেছে, না জানি সারাটা দিন কেমনে যায়। ও আল্লাহ, আমারে বাঁচাইও। কালা বিল্লি দেখো, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেমনে। মন তো যাচ্ছে এই পিচ্চির হাত থেকে ললিপপটা কেড়ে সেটার স্টিক দিয়ে আপনার চোখের ভেতর ঢুকিয়ে ঘেঁটে দেই। যত সব। রিয়ানের রাগ আরও গাঢ় হচ্ছে। সব ছেড়ে ছুঁড়ে মাস্কের ভিতরেই সাপের মতো ফনা ফুসফুস করতে লাগলো। এই বুঝি মেয়েটাকে দেয় কষিয়ে 2 থাপ্পড়। ঋষাব পেছন থেকে নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারল। ভাবলো মেয়েটা কি পাগল নাকি যে এই রকম না জেনে বুঝে চিল্লাচ্ছে। তবে ঋষাব অবাক হয়ে ভাবছে, স্যার এখনো মেয়েটাকে মারছে না কেন? আমি হলে তো ঠটাইয়া 2টা লাগাইয়া দিতাম। এরই মাঝে মেয়েটি বলে উঠল,